হরিনাম চিরকালের জন্য ভালো। আমার যদি ভালো না লাগে তাহলে জানতে হবে মুখ ধোয়া হয়নি, জিহ্বা অরুচি বোধ আছে, কেমন সেটা কাটাতে হবে। আমাদের সংসার বাসনা যত কমবে হরিনামে তত আনন্দ। একদিন তো সব ছেড়ে যেতে হবে, তা সেটা এই শ্রবণ কীর্তনের দ্বারা, মহাপ্রসাদের দ্বারা জড়ত্ব দূরীভূত। এই কিছুক্ষণ পরে আমাদের বৈষ্ণবগণ সাধুগণ যখন প্রসাদ পাবেন তখন কি বলেন? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাসনৈব জায়তে। না না ঠিক আছে, উঠে পড়ছে মানে এত দূরে সাহস আছে। হ্যাঁ তবু ভালো, এর মা বাবা দেয়নি, ও তবু বুঝতে পারছে হরিনাম, তাই দিয়ে গেল। আর কেউ উঠবেন না। হ্যাঁ আপনাদের ভালো লাগাটা নয়, বুঝতে পারলে ভালো হবে। ভালো লাগে অনেক কিছু, ড্যান্স হাঙ্গামা আরো ভালো লাগে। হ্যাঁ একজন দেখবেন 90 বৎসরের বৃদ্ধা ঠাকুমা, সেও বাবা একটা নাচের গান দেব, চশমা দিয়ে উপর দিয়ে দেখছে, বাবা একটা নাচের গান। তাহলে ঠাকুমা আমি কি ডিজে? বলে হ্যাঁ আমি বিসর্জনে যাই। আমি ঠাকুমা অনেক নাচ তো নাচলেন 90 বৎসর, এবার একটু বসার চেষ্টা করুন। বসতে পারেন? আসন করে 3 বার বসতে হয়, সকালে দুপুরে সন্ধ্যায়। নাচবেন না, বসার চেষ্টা করুন। অনেক ছুটেছেন, অনেক দৌড় মেরেছেন, এইবার একটু বসার নিয়ম। অনেক পাবেন, যা পাবেন ছুটে পাবেন না, নেচে পাবেন না, বসে পাবেন। আপনাতে আপনি ওরে মন নিবে, আপনাতে আপনি ওরে যা চাবি তা বসে পাবি। দেখুন কি বলছে, হ্যাঁ গান, কালোজয়ী গান। যা চাবি তা বসে পাবি, খোঁজনি জয়ন্ত পুরে, আপনাতে আপনি মনে দে, আপনাতে আপনি তুমি যেও না কাদুডু ঘরে, তুমি যেও না কাদুডু ঘরে, আপনাতে আপনি হায় মনে, আপনাতে আপনি ওরে মন রে, আপনাতে আপনি দেখো। ওরে মন রে, আপনাতে আপনি দেখো। পরম রতন পরশমণি যাচা পিতা দিতে পারে। পরম রতন পরশমণি যাচা পিতা দিতে পারে। কত মণি পড়ে আছে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাজ দুয়ারে। আপনাতে আপনি হায় মনি রে, আপনাতে আপনি দেখো পুরি মনে রে, আপনাতে আপনি দেখো। তাই গুড হরি হরি রে, আপনাতে আপনি দেখো। ওরে যা চাবি তা বসে পাবি, তুই খোঁজনি জয়ন্তপুরে। আপনাতে আপনি দেখো। পুরি মনে রে, আপনাতে আপনি দেখো। ওরে মন রে, আপনাতে আপনি দেখো। ওরে মন রে, আপনাতে আপনি এ শুধু গান নয়, জ্ঞান, যা চিরসত্য চিরভাস্বর। যা পাবেন
আপনি আপনার ভেতরে পাবেন। বসুন, চোখ বন্ধ করুন, আর ভেতরে আছে আনন্দ, সুখ, দুঃখ, বেদনা, প্রেম সব আপনার ভেতরে, বাইরে না। এই জন্য আপনাতে আপনি থেকো মন। তাই যাকে ভালো লাগছে যেটা, সেটার কথা বলি আস্তে আস্তে আস্তে। সেটা হচ্ছে যে বাবা মা আমাকে কাল সকালে কে আসবে বলল, মনে নাই? তালিছা মহাপাত্রকে কে দেখতে আসবে? মেয়ের বাড়ির থেকে আসবে, ছেলেকে দেখতে আসবে। বাবা বলে দিয়েছে ধুতি পাঞ্জাবি পরে রেডি থাকবে। আর একটা কথা, তিলক দেবে না, আর কণ্ঠী মালা, তুলসী মালা পরবে না। ওসব দেখলে কোনো মেয়ের বাবা মেয়েকে জলে ফেলে দেবে, তো এখানে দেবে। যে তুলসীর মালা ছাড়া গোবিন্দ কাউকে গ্রহণ করে না, যারা জানে না তারা কিভাবে বলে, দেখুন। বলে কোনো মেয়ে পছন্দ করবে না, দুর্ভাগা, তুলসীর মালা খুলে দিবি আর তিলক দিবি না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, মরে গেলে সোনার হার যদি কারো গলায় থাকে, ওটা নিয়ে মানুষ টানাটানি করবে, ঝগড়া করবে, দ্বন্দ্ব করবে। তবু আপনাকে জমলোকে যেতে হবে, গলায় শিকল দিয়ে কাঁটাকাচির উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, গরম বালির উপর দিয়ে নিয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, যদি কেউ সোনার হার না পরে তুলসীর হার পরে, হ্যাঁ, যমরাজ বলে দিয়েছে যে যদি কেউ তুলসীর মালা পরে মরে যায়, তাহলে তাকে 10 হাত দূর থেকে প্রণাম করে, তাকে জমলোকে আনবি না। ওই যে সাইনটা আছে, চিহ্নটা, ওটা বাবুর। যেটা বাবুর বাড়ির কুকুর, তার গলায় কি থাকে? বেল থাকে না, চেনা যাবে এটা বাবুর বাড়ির কুকুর, একে মারিস না, পঞ্চায়েত বাবুর কুকুর, মারলে রেশন বন্ধ করে দেবে। এই যাদের গলায় তুলসীর মালা আছে, এরা মহাপ্রভুর জন, এরা বিষ্ণুর জন। যমরাজ বলে দিয়েছে তাদের স্পর্শ করবি না, আনবি না, প্রণাম করে নিবি, ওরা বিষ্ণুর লোক, ভগবানের। আর আমার মা বাবা বলে গেল আমি যেন তিলক না দিই। এ তিলক হচ্ছে ত্রিভুবন বিজয়ী, 3 লোককে কায়েম করতে পারে। এখানে কেশবায় নমঃ, ভগবানের নামই কেশব, তিনি আমাদের ললাটে বিরাজ করেন, তাই ললাটের এত মূল্য। এখানে অন্য কোনো বিধাতা কিছু লিখতে পারবে না যে ললাটে তিলক থাকবে। ও কেবল গোবিন্দেরই প্রিয়জন, সে যত দরিদ্র হোক তার সুখের শেষ নাই, আনন্দের শেষ নাই, প্রেমের। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কি হলো? সকালবেলা আমার জীবনে একটা বিপদ আসছে। কি? হার বলি যা না 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 না। এখানে কারো বিয়ে হয়েছে? না, বোধ হয়নি না, ভগবান করুক। বাকি বোধ হয় 2-1 মাইকওয়ালার বোধ হয়নি, হয়নি। হ্যাঁ, এই কীর্তন শোনার পর আর হবে কিনা সন্দেহ। কি আরে কি মুশকিল, দেখবেন যারা বিপদে পড়ে গেছে, যারা যন্ত্রণা পাচ্ছে সংসারে, স্বামী স্ত্রী দিন রাত্রি ঝগড়া হচ্ছে, তারাই আবার ছেলের বিয়ে দেওয়ার জন্য খোকা। তারা জানে যে আমরা যন্ত্রণা পাচ্ছি, ছেলেটাকেও লাইনে ঢুকিয়ে দিই, ও যন্ত্রণায় হাবুডুবু খা। হ্যাঁ, কেন? তোমরা যদি সুখে থাকতে তাহলে তো বলা যেত, তোমরা তো দিন রাত্রি লেগে আছো নিতাই। আমাদের কীর্তনে কি বলছেন দেখুন, নিতে হবে তা না, তবে মিলাবেন সত্যি কি মিথ্যা। যাদের বিয়ে হয়ে গেছে, হার বলি যা গলাতে পড়িলি সমন কিঙ্কর সা, ও তুই হার বলি যা গলাতে পড়িলি। কি হচ্ছে এটা? মালা বদল হচ্ছে না? এই সময় কিরকম গেছিল জীবনে? এই দিনটা আগে হলো না, কিরকম মনে হয় যেন কি জীবন আনন্দ। এটা বৈষ্ণবগণ বলছে এটা হার নয়, এই যে মালা হার, এটা নয়, এ সাপ।
হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহালি। হ্যাঁ বলো রাধে রাধে। বলে বিয়েটা হয়ে গেলে জীবনে যে কি সুখ কি আনন্দ বলা যাবে না। তারপরে ওটা কিসের জন্য? শীতল বলিয়া বাস আগুনে পড়ে গেলি রে, তারপরেই জ্বালা, হুদহুদ করে জ্বালা। হায় রে, না করলে ভালো ছিল রে। কি হার বলি যা গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ, হার বলি গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ। আবার শীতল বলি যা আগুন পোহালি পাইলি বড় জোতা। ওই না শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বড় জোতা। হার বলি যা গলাতে। কিরকম লাগছে তোমার? ভালো লাগছে না? এ মনে করলো আবার বিয়ে হলো। ওরে এ সে মালা নয়, এ সে সাপ নয়। এ মালা যত পরবেন এ তো মহাপ্রভুর প্রসাদী মালা। হ্যাঁ, তা আমার প্রতিদিন কীর্তন গাই, প্রতিদিন মালা পাই। আর এক একজন কেঁদে কেঁদে বলে, শ্যামসুন্দর প্রভু একটা মালায় এত জ্বালা, আপনি যে প্রতিদিন মালা পরেন আপনার কষ্ট হয়। ওরে খোকা, এ মালা সে মালা নয়। ও মালা সারা জীবন খুলতে পারবি নি। এ মালা গলায় এলেই হরিনাম গাইতে পারি ভালোভাবে। নিতাই চাঁদের কৃপা এসে যায়, প্রাণ ভরে হরি। আবার শীতল বলো রাধারমন কি, বলো প্রভু জগন্নাথ কি। সকালবেলা মেয়ের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে, আমাকে দেখার কি দরকার আছে? আমি কি রকম, কালো না গোরা, এটা দেখতে আসবে? আমাকে দেখার কি আছে? এসব গোলমালের জিনিস, এসবে আমি নাই। সকালবেলা যদি এরকম বিপদ হয়, সকাল হওয়ার আগে নাই, আমি আর সকাল হতে অপেক্ষা করব কেন? তার আগেই জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ব। রইল তোর সাপ, রইল তোর মালা, রইল তোর নাগিনী, রইল তোর বিষ। কি দরকার রে বাবা? এত লোকে বিয়ে করেছে, ভালো আছে, থাকুক। আমি যেন জগন্নাথের নাম গাইতে গাইতে চলি, আর আমি কিচ্ছু চাই না। বাস ভোর না হতে হতে রাত্রি 3:30টার সময় সব ঠিকঠাক করে নিয়ে জয় জগন্নাথ দিয়ে রক্তস্খলন হতে লাগলো। নিতাই গৌর প্রমাণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি করে ভক্তগণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। চারিদিকে কল কল রবে উলুক ধ্বনি হতে লাগলো, হরি ধ্বনি হতে লাগলো। তার মাঝখানে মহারাজ মূর্ছিত হয়ে পড়ে গেলেন জগন্নাথ দেবের পা। ক্ষমা করো, ক্ষমা করো দয়াময়, ওগো দীন দয়াল, আমাকে কৃপা করো। ভগবানের বদন দিয়ে রক্ত ঝরতে লাগলো। দৈববাণী হয়ে বললেন, এই তোর বিশ্বাস, এই তোর আমার উপরে বিশ্বাস রাজা। আমার কেশ নাই, তাহলে আমি ফুলের মালা বাঁধি কোথায়? রাধারানী আমাকে এত সুন্দর করে সাজায় কি করে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, রাজা সেই কেশ দেখলেন, সে কেশ নকল নয়।
কিন্তু তালিছা মহাপাত্র সে তো জানে, সে জানলো কেশ তো আমার, কিন্তু প্রভু ভক্তকে রক্ষা করার জন্য তুমি কেশ পরে নিলে। এইটুকু বলেই আজকে শেষ করি। প্রশ্ন, তালিছা মহাপাত্র তো মিথ্যে কথা বললে, কি করে সত্যে পরিণত হলো? বলা হয়েছে ভক্ত বাক্য নহে ব্যভিচারী। ভগবান বলেছেন আমার চেয়ে আমার ভক্ত বড়। তাই সেই ভক্ত যখন একবার বলে ফেলেছে, এটা যার মালা তার বাপ। সচি মাতা গৌরাইল প্রেমদাতা, গদে ভোটি নাম বিলাই রে, ঘরে ঘরে হরি নাম বিলাই রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। আমরা রাগারাগি করে বেরিয়ে পড়লে কি বলি, কিরে কোন দিকে কোথায় যাবি? আমরা তখন কি বলি, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাও। চোখ তো অনেক দিক দিয়ে যাবে, চোখ নদীর উপর দিয়ে যাবে, তুমি কি যেতে পারবে? চোখ গাড়ির উপর দিয়ে যাবে, গাড়ির তলা দিয়া, তুমি যেতে পারবে না? পারবে না। এই জন্য চোখ যেদিকে যায় নয়, মন যেদিকে চাইবে। মন কি চাইছে? ও বলছে যা হয় তা হবে, প্রভু জগন্নাথের মন্দিরে যাব নীলাচল, সেখানে গিয়ে ঝাড়ু দেব, জগন্নাথের গুণকীর্তন করব, দান ছত্রে প্রসাদ পাবো, সমুদ্রে স্নান করব, প্রতিদিন জগন্নাথ দর্শন করব। জীবনটা যদি এভাবে কাটাতে পারি, পরের জন্মে গোবিন্দ দাসের বাড়িতে জন্ম পাবো। ও দেখেন ভক্তমণ্ডলী মায়েরা, এই কপালের লেখা আর হাতের রেখা এগুলো কেউ দিতে পারে না, কোথাও পাওয়া যায় না। নিজের ভাগ্য নিজেকে তৈরি করতে হবে, নিজের ভাগ্য নিজে তৈরি করতে হবে। ভাগ্য ভাগ্য করে বসে থাকলে হবে না, বারবার হেরে যাবে, তবু উঠে চলতে হবে। এর নাম সাধন সমর। তাহারে যিনিতে সাধন সমরে। জীবনকে জয়লাভ করতে গেলে বারবার হেরে গেলেও আবার খেলতে হবে, এগোতে হবে। জীবন যুদ্ধে জয়লাভ করতে হবে। একবার হেরে গেলে পিছনে চলে এলাম, নিরাশায় ভুগলাম আর বললাম আমার ভাগ্যে নাই, আমার কপালে নাই, এগুলো ভুল। জ্যোতিষীকে হাত দেখাবেন না, দেখালে দুঃখ বেশি হবে। উনি বলে দেবেন 15 বছরে তোমার মৃত্যু আছে, আর আপনি তো 15 বছর আগেই মরে যাবেন। যেদিন যা হবে হবে। শুধু ভাগ্যকে বদলাতে পারে কে? এই দেখুন হাতের রেখা তো আজকে দেখে নেবেন, 1 মাস কীর্তন করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি শুধু একবার দেখালাম এই যে তালি, মহাপ্রভু কেন এই বিজ্ঞানটা দিয়েছে। এর দ্বারা কি হবে? আমাদের সারা শরীরের নার্ভ এই দুটো হাতের মধ্যে আছে। এই জন্য দেখবেন সারা শরীরের কোনখানে কি হয়েছে, আপনি এইখানে টিপলে, চাপ দিলে সেইখানের অসুখ ভালো হয়। সারা শরীরের নার্ভ দুটো হাতের মধ্যে এসেছে।
তা এই জন্য মহাপ্রভু তালি বাজিয়ে কীর্তন করত। 1 মাস কীর্তন করুন, 1 মাস পরে দেখবেন যে রেখাটা ছিল সে রেখাটা নাই। এই জন্য অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছেন, হাত সে রেখা করম সে খন্ডা দো। এই হাতের রেখা বলে 10 আঙ্গুলে 10টা আংটি, ও কাটবে না। কর্মের দ্বারাই রেখা উঠেছে, কর্মের দ্বারাই রেখাকে মুছে দিতে হবে। হাত সে রেখা করম সে খন্ডা দো। এই জন্য কর্মই বলিয়া। গরিব কখনো তুমি গরিব থাকবে না যদি তুমি কর্ম করো। কর্মের কোনো বিকল্প নাই। পৃথিবীতে যারা বড় হয়েছে তারা কর্মের দ্বারা বড় হয়েছে। যারা মহান হয়েছে, যারা পূজ্য হয়েছে, অলস কোনোদিন হয় না। তাস খেলা পার্টি, জুয়া খেলা পার্টি, লটারি খেলা পার্টি, আজ পর্যন্ত কেউ বড় লোক হতে পারে না। মেহনত করো, মেহনত পরিশ্রম করো, সত্যের পথে লড়াই করো, একদিন তুমি মুকুট পরবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে জীবন। তা আমার জীবন আমি বদল করতে পারি, অন্য কেউ বদল করতে পারে না। এই জন্য করতে হবে, নিজের ভাগ্য নিজে তৈরি করতে হবে। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ, জয়। মা বাবার খাটে প্রণাম করে নিল। বাবা মা দুঃখ করো না, ছেলে যদি কেউ থাকে আমি তোমাদের কোনো অন্যায় করিনি, তোমাদের মুক্তির জন্যই যাচ্ছি। আমি যদি ভগবানের সেবা করি তোমরা সুখে থাকবে, তোমাদের মুক্তি হবে, তোমরা প্রেম পাবে। আমি যদি জাহান্নামে যাই তোমাকে বারবার জন্ম নিতে হবে। তাই আমি তোমাদের মঙ্গলের জন্যই চললাম। তোমরা যেটা জানো না আমি সেটাই করতে যাচ্ছি। আমি সবার হয়ে আমি হরিনাম গাইব, সবার মঙ্গল প্রার্থনা করব। আজকে তাই করছি। পৃথিবীতে কজন কৃষ্ণ ভক্ত? তবু পৃথিবী এত সুন্দর কেন? ফলে ফুলে ভরে আছে, জোয়ার ভাটা, সূর্য উঠছে কেন? সাধুদের জন্য, সত্যের জন্য। মিথ্যায় যদি জগৎ ভরে যেত তাহলে সূর্য উঠতো না, এই বাতাস আমরা পেতাম না, অক্সিজেন নিঃশ্বাস নিতে পারতাম না, বেঁচে থাকা যেত না। আজও মানে যুধিষ্ঠির মহারাজের মতো, বিদুরের মতো লোক আছে, সকলে দুর্যোধন দুঃশাসন হয়। হ্যাঁ বলে কৃষ্ণ কানাইয়া কি। ভক্তমণ্ডলী মায়েরা, তালিছা মহামাত্র এই ভোরবেলা বেরিয়ে পড়লেন। প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচি যাবে রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারে গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচি যাবে আয় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারে গোড়া নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনারা বলুন হরে কৃষ্ণ। হরি বল, বলি হরি, বলি হরি। প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনা মাঝে কারি ঘোড়া নাচি যাবে না আইরে। প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনার মাঝে কারি ঘোড়া নাচিয়া বেড়ায়। জাগুনি গো সুচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। ইকোটা বাদ রাখো, বলো রাধার মন কি। তা ভক্তমন্ডলী মায়েরা তালিচা মহাপাত্র জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়ে গেল। বলো ভক্তি মহারানী সুভদ্রা দেবী কি, শ্রীক্ষেত্র কি, নীলাচল ধাম কি। এখন আমাদের পশ্চিমবঙ্গে একজন ডাক্তার ছিলেন, গায়ে হাত দিতেন না, দেখলেই রোগ ধরে নিতেন। তার নাম সকলেই জানে, ডাক্তার বিধান চন্দ্র রায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী। যাই হোক, দেখুন একটা বাচ্চাও পর্যন্ত জানে যে তিনি এরকম চিকিৎসা দেখলেই ধরে নিতেন ভেতরে কি রোগ আছে। ঠিক তেমনি সাধু বৈদ্য এ পৃথিবী আমাদের সকলকে দেখেই বুঝে নেবে কার মধ্যে কি চলছে, কার মধ্যে কতখানি কৃষ্ণ ভক্তি আছে, দেখেই বুঝে নেয়। এই তালিচা মহাপাত্র তার প্রণামের ভাব দেখে ওখানকার পান্ডারা ধরে নিলেন এ এক জিনিস, এর ভেতরে ভক্তি রত্ন আছে। হ্যাঁ, এই খোকা এদিকে, কি নাম তোর? আগে তালিচা মহাপাত্র। হ্যাঁ, তুমি তো ভালোই পাত্র। তা ঠিক আছে, আজ থেকে তুমি গোবিন্দ সেবায় লেগে যাও। আগে আমার তো ইচ্ছা তাই, জন্মে জন্মের ইচ্ছা আমি প্রভুর সেবা করি। ঠিক আছে, তুমি আপাতত বাসনগুলো মাজবে। এই যে মহাপ্রভুর সেবা হবে জগন্নাথ দেবের, তারপরে তার যে মানে প্রাইভেট যেগুলো নিজস্ব বাসন, সোনার থালা, এগুলো তুমি মাজবে, আবার যথাস্থানে গুছিয়ে রাখবে। ঠিক আছে, এটা শুরু করো। সেবার উপরে নির্ভর করবে তোমার প্রমোশন হবে না ডিমোশন, আরো নিচের দিকে নামবে না উপর দিকে নামবে, কর্ম দেখেই বোঝা যাবে। আপাতত তোমাকে এই কাজ দিলাম। সে যে কি খুশি হলো, একেবারে মহাপ্রভুর থালা বাসন মাজবো, পাত্র ধৌত করব আমি। হায় রে ভাগা, কি ভাগ্য করেছিলাম রে, ভগবানের কত কৃপা, অহৈতুকী কৃপা। আমাকে রাখিল চরণ তলে, আহা রাখিল চরণ তলে, হইল রাখিল চরণ তলে গো, রাখিল চরণ তলে। আপনি করে, আপন করে রাখিল আমায় আপন করে, ওয়া রাখিল আমায় আপন করে। আপনার দাস ভেবে রাখিল আমায় আপন করে, আপনার দাস ভেবে রাখিল আমারে আপন করে। আপন করে নিজ জন ভেবে, নিজ জন ভেবে চরণ তলে ঠাই দিল আপনার জন ভেবে। চরণ তলে ঠাই দিল, ধন্য ধন্য ধন্য, আরে চরণ তলে ঠাই দিল, ধন্য 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 করে চরণ তলে ঠাই দিল, ধন্য 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 করে চরণ তলে ঠাই দিল। হরি বল। আমার মায়েরা যারা আছেন আপনাদের একটু বলি, আপনারা অনেকদিন সেবা কাজ করছেন। কি কাজ বলেন তো? রান্না। অনেক দিন ধরে, অনেক বছর ধরে রান্না করছেন, কিন্তু আপনাদের কি গতি হলো? যারা রান্না করছেন, আপনাদের রান্না কি ভগবানের মন্দিরে ঢোকে? হ্যাঁ,
সারা জীবন রান্না করলেন, কিন্তু কি হলো? বেগার হয়ে গেল। যার বিশ্বে আমরা রয়েছি তার সেবায় লাগলো না, তুলসী দেওয়া গেল না। খেলো কারা? বৃন্দাবন থেকে, নবদ্বীপ থেকে কোনো সাধু সন্ত যদি আসেন, বলবেন মা তোমার হাতে খাওয়া যাবে না। তা আপনি কি করলেন জীবনে? রান্নাই করলেন, কিন্তু সে রান্না সাধু খেলো না, তাহলে কে খেলো? অসাধুরা। যারা জীবনে হরিনাম করে না, সৎসঙ্গ করে না, হ্যাঁ, তারাই খেলো আপনাদের রান্না। কিন্তু যারা ভগবানের সেবা করে আপনার হাতে, তারা খেলো। এই জন্য জীবনে চেষ্টা করতে হবে মরার আগের দিন পর্যন্ত যেন আপনার রান্নাটা গোবিন্দ মন্দির। মায়ার সংসারে খেটে খেটে গাধার মতো বুড়ো হয়ে গেলাম, আজ আর বোঝা বইবার ক্ষমতা নাই। কিন্তু কি হলো? মায়ার সংসারে বোঝাই বেড়ে গেল। কিন্তু আপনি যার জন্য এত পরিশ্রম করলেন, এটা বেগার গেল, গোবিন্দ সেবায় লাগলো না। হরিব হরিব। নরাধম পুরুষ, হ্যাঁ, গাধার মতো পরিশ্রম করে গেল, গাধার মতো পরিশ্রম। গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। কার জন্য এত করলাম? শেষকালে আমি কি পাবো? এদের কাছ থেকে কি কি দেবে আমাকে এরা? চোখের জল ছাড়া, বেদনা ছাড়া আর কি দেবে? আর আজকে তালিচা মহাপাত্র বলছেন, প্রভু বিশ্ব সংসারের মালিক আপনি, আমি আপনার দরবারে যে পূর্ণ কাম বলবো ক্ষতির না। হে প্রভু, আমার মনে বড় স্বাদ ছিল তোমার চরণে থেকে, প্রেমাশ্রু নয়নেই তোমার সেবা করব, হরি গুণগান আমি হয়ে পূর্ণ কাম বলবো হরির নাম। নয়নে বহিবে প্রেম যশোদা, কবে হবে প্রেম সঞ্চার, কবে হবে সে প্রেম সঞ্চার। কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি মধুর বৃন্দাবন। কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি মধুর বৃন্দাবন। ওই না নয়নে আমার যাবে জ্ঞানাঞ্জন, ওই জ্ঞানাঞ্জনে যাবে সকল আধার। কবে হবে সেই প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। এই যে গান বন্ধ করো, তোমার গান অনেক হয়েছে, এবার তোমার জীবনের গান গাও, মরার গান গাও। তুমি আর কি বলবে? চুপ করে থাকাই তো তোমার কাজ, কারণ তুমি অন্যায় করেছো। আগে না, হ্যাঁ, না মানে না, মানে না। আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? মালা যার বাল তার। আরেকবার বলো, আগে মালা যার বাল তার। মানে মানে তুমি বলছো এ জগন্নাথের বাল? ছি! তুমি যদি ব্রাহ্মণের ছেলে না হতে, তুমি যদি জগন্নাথের সেবক না হতে, আমি তোমার জিহ্বা কেটে দিতাম। ধিক, শতধিক তোমার ব্রাহ্মণত্বে। ব্রাহ্মণের সত্যই হচ্ছে তপস্যা। ব্রাহ্মণ কোনোদিন মিথ্যে বলে না, আর সেই ব্রাহ্মণ হয়ে তুমি জগন্নাথের দোষ দিলে।
এরে হতভাগা, তুই বলছিস জগন্নাথের, আজ পর্যন্ত জগন্নাথ দেবের মাথায় কেশ নাই। জগন্নাথ দর্শনে যারা গিয়েছেন তারা জানেন জগন্নাথ দেবের কে বাল নাই, খালি মাথা। এটা রাজা বলছে, এর ব্যাখ্যা কিন্তু আমরা শুরুতে করেছি। যারা বলে জগন্নাথ দেবের বাল নাই মানে কেশ নাই, চুল নাই, তাহলে তারা জগন্নাথ দেব দেখে। রাজা বললেন আমি প্রতিদিন দর্শন করতে আসি, কোনদিন তার কেশ দেখি না, মাথার কেশ। আর তুমি কদিনের ছেলে এসে পুজো করতে এসে তুমি বলে দিলে জগন্নাথ দেবের বাল। রে মহামূর্খ, যা মন্দিরে যা, তোকে সময় দিলাম, আর একদিন সময় দিলাম। আগামীকাল সকালে আমি জগন্নাথ মন্দিরে যাব। যদি না জগন্নাথের বাল দেখতে পাই তাহলে তোর আগামী কালই মৃত্যু নিশ্চিত, জেনে না। কি থেকে কি ঘটে গেল? নিজের গলার মালা খুলতে গিয়ে নিজের বালটাই লেগে আছে। এটা না বলে তিনি বলে দিলেন জগন্নাথ দেবের বাল। বিপদ আরো বেড়ে গেল। যা, আজকের রাতটাই বাঁচবি, কাল সকালে আমি মন্দিরে যাব। যদি জগন্নাথ দেবের বাল দেখতে পাই, তার মাথায় কেশ আছে, তাহলে বেঁচে যাবি, আর না হলে তোর মৃত্যু অবশ্যই। অবিধিরে নিঠুর বিধিরে, বিধিরে বিধিরে বিধিরে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে হাসা কাঁদে কাদা লীলা গো জামা, তুমি কারে হাসা কারে কালা, নীলাব ঝাভা, নিঠুর বিধিরে ও বিধিরে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার। না, কাল সকালে আর মন্দিরে যাব না, তার আগেই আজকে রাতেই আমি বিষ কিনে আনবো, খেয়ে জগন্নাথের নাম করে শুয়ে পড়ব। যে অন্যায় আমি করেছি, যে মিথ্যা আমি বলেছি, আমি প্রভুকে মুখ দেখাবো কি করে? আমি আর মন্দিরে যাব না প্রভু, আমি আর মন্দিরে যাব না। চোখের জলে বাজার থেকে বিষ কিনে আনল। কেউ জানে না, অনেকে অনেক বুঝিয়েছিল, তুই সত্যটাই বলে দে। বিষটা নিয়ে বিছানায় চলে এলো। প্রভু, কত স্বাদ আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, ভেঙে গেল, স্বপ্নের দুয়ার ভেঙে গেল।
বিষটা খুলে ফেল। প্রভু জগন্নাথ বলে যেই বিষ বদনে দিতে গেল, কে যেন বলে উঠল, দাঁড়া। সারা ঘর আলোকিত হয়ে গেল। কে তুমি? আমি জগন্নাথ। প্রভু দয়াময়, প্রভু দেখা দাও, দেখা দাও, চাকরি করি, এ আমার ভাবতে গর্ব। আমি অবাক হয়ে যাই। কেউ তোমাকে হারাতে পারবে না। তোমার কাছে দেব, দানব, গন্ধর্ব, ব্রহ্মা আদি সকলেই মাথা নিচু করে। আমি তার দরবারে। আজ আমার কি আনন্দ। শ্রীরাধা, শ্রীরাধার ভাবে গোরায় অবতার, শ্রীরাধার ভাবে গোরায় অবতার, শ্রীরাধা ভাবে গোরায় অবতার, শ্রীরাধার ভাবে গোরায় অবতার, হরিনামে মহামন্ত্র করিলেন প্রচার, হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার, হরিনামে মহামন্ত্র করিলেন প্রচার, হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার। মদন ভরে হরি বল, একবার মদন ভরে হরি বল, দুটি বাহু তোল হরি বল, মদন ভরে হরি বল, বাহু তুলে ওই নাইউলু ধ্বনি, মদন ভরে হরি বল, চাঁদ বদনে সবে মিলে মদন ভরে বলে যা করো গৌরাঙ্গ বলে, মদন ভরে হরি বল, সাগর গৌরাঙ্গ বলে, মদন ভরে হরি বল, সাগর গৌরাঙ্গ বলে, মদন ভরে হরি বল। একবার বদন ভরে হরিব হরিব। আনন্দ আনন্দ আনন্দময়ের সেবা করতে গেলেই আনন্দ হবে। এখন ভক্তমণ্ডলী মায়ের একটা ঘটনা ঘটলো। কি? মহাপাণ্ডা যিনি প্রধান পূজারী, তিনি বললেন, তালিছা আগে প্রভু আজকে তুমি একটু ভেতরটা একটু মুছে দাও, একটু ভেতরটা মুছে দাও। বলি, প্রভু আমি মুছতে যাব? প্রভুর ভেতরে গর্ভমন্দিরে ঢুক? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার মতো ভক্ত আসবে না তো আসবে কে? এত পবিত্র তুমি, মনে ভেতরে বাইরে তোমার মতো পবিত্র নেই। কেন না? তুমি সব সময় ঈশ্বরের স্মরণ করছো। বলো রাধে রাধে। ঈশ্বরের স্মরণ যেদিন বন্ধ হয়ে যাবে সেদিনই তুমি অপবিত্র। এই যে দুটো সময়ে ঠাকুর সেবা করতে নেই। কোন কোন সময়ে? জন্মাসুজ আর মৃতা সুজ। সুজ মানে কি? অসুজ মানে অপবিত্র। যে সময় আপনি অপবিত্র হবেন ওই সময় আপনি গোবিন্দকে স্পর্শ করবেন না। বাস মনে করুন, মৃতা ওষুধ 15 দিন পরে শ্রাদ্ধ আগের দিন একটা কি জল নিতে হয়, সেটা নিলে নাকি পবিত্র হয়ে যায়। কি জল? মার্জন জল। ওটা কোথায় পাওয়া যায়? কলকাতায়। কোথায়? নবদ্বীপে। ঠাকুর মশাই করে দেয়, ঠাকুর মশাই করে দেয়। আমি একদিন ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম, জল কোথায় পা? বলে, আমি তো ওদের পিছনে পচা পুকুরেরই জল তুলি। বলে, সে কি কথা? পচা পুকুরের জলের নাম মার্জন জল? বলে, না না, আমি আমার যজ্ঞসূত্র ধরে সাধন মন্ত্র তাতে আমি দিয়ে দিই, গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে।
ভারতবর্ষে যত বড় বড় তীর্থ আছে তাদেরকে ডাকি, ডেকে ওই জলে আসতে বলি, বাস সেই জল তখন পবিত্র হয়ে গেল, যে স্পর্শ করবে সে শুদ্ধ হয়ে যাবে, এর নাম। বোঝা গেল? তাহলে মার্জন জল ঠাকুর মশাই করে দেয়, আমরা করতে পারি না? পারি না। কেন? ঠাকুর মশাই নিত্য ব্রহ্ম গায়ত্রী জপ করে, আমরা নিত্য করি না, কখনো কখনো করি, কখনো আবার করি না। এই জন্য মন্ত্র প্রাণহীন। হ্যাঁ, মন্ত্র আছে কিন্তু প্রাণ নাই। এই যে দেখেন না, প্রতিমা আছে কিন্তু প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, আবার বিসর্জন দেওয়া যায়, তার মানে ওখান থেকে বেরিয়ে যায়। ঠিক সেরকম মন্ত্র যদি প্রতিদিন জপ করেন তাহলে তাতে প্রাণ থাকবে, গোবিন্দ থাকবে। মন্ত্র যদি একদিন জপ বন্ধ হয়ে যায়, জয় নিতাই, সব গাছপালা শুকিয়ে যাবে। হ্যাঁ, এইগুলো ভাবতে হবে। অনেকে বলছেন শ্যামসুন্দর প্রভু আমার বাড়িতে খাবেন, কেন বলুন তো? কেন, আমাদের তো দীক্ষা হয়ে গেছে। কতদিন আগে? বলে প্রায় 16 বছর আগে। তাহলে মন্ত্র জপ করেন? বলে দিনা কতেক করেছিলাম, তারপরে আর তার গাছ আর বেঁচে আছে। সে বলছে আমরা তো দীক্ষিত। বলে আপনি কি খান? বলে সব খাই, কিচ্ছু বাদ দিইনি। বলে কেন, আমাদের তো দীক্ষা মন্ত্রই নাই, মনেই নাই। দিনা কতেক করেছিল, তারপরে আর সময় নেই। জয় নিতে, তাতে গাছ আছে, বীজ আছে, অঙ্কুর হয়েছে। এই জন্য ধরে রাখতে হবে, জিয়ে রাখতে হবে, জল দিয়ে রাখতে হবে, তবে তো বাঁচবে, বেঁচে থাকবে। লতা বাড়বে দিনে দিনে। বীজ পুঁতে দিল গুরুদেব, তারপরে জল দিয়ে শ্রবণ কীর্তন রূপ জল দিতে থাকবেন, অঙ্কুর হবে, লতা হবে, তারপরে বাড়বে, ভাড়ায় উঠবে, ফুল হবে, ফল হবে, তবে তো। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কি হলো? যেটা হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, সেই রাধিকার ভাবকান্তি অঙ্গে ধারণ করে যিনি গৌরাঙ্গ হয়ে নীলাচল মাতিয়ে দিলেন, নীলাচলে কেউ বাকি থাকলো না গৌর বলতে, নিতাই বলতে, সেই নীলাচলে আমি। আজ আমার কি আনন্দ! সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। তিলকা কপলন মে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। নাচো তো শ্রী বৃন্দাবন মে, নাচো তো হৃদয় বৃন্দাবন। नाचो तो जी वृंदावन में, नाचो तो जी हृदय वृंदावन में। नाचो तो श्री वृंदावन में, नाचो तो हृदय वृंदावन। नाचो तो जी वृंदावन में,
নাচ তোরি দয় বৃন্দাবনে আহা সুন্দর লালা তালিছা আগে প্রভু প্রধান পূজারী বললেন তালিছা কাল থেকে তুমি সিঙ্গার করবে আগে কি বলছেন আপনি এই তিন প্রভুর জগন্নাথ বলরাম দেবী সুভদ্রা তুমি সিঙ্গার করবে তুমি সাজাবে বলে প্রভু আমি হ্যাঁ যে পবিত্র হয় যে গোবিন্দকে সুন্দরভাবে দেখতে চায় দেখে সেই সুন্দর করে সাজাতে পারে কাল থেকে তুমি গোবিন্দকে সিঙ্গার করো ভালো করে সাজাও মনের মতো করে সাজাবে সে মানে বাঘ রুদ্ধ হয়ে গেল যে প্রভু আমাকে এত কাছে টেনে নিলে আমি গোবিন্দকে সাজাবো আয় রে নারদ তুই কি ভাগ্য করেছিলি গোবিন্দ আজ একেবারে নিকটে টেনে নিলে দে 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 নাই রে তে না 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 সুন্দর নন্দ লালা নাচ তো শ্রী বৃন্দাবন আপনারা শুনলে অবাক হবেন ওখানে নিয়ম আছে রাজার পরিচালনায় পুরীধাম চলছে তখন ছিল রাজা এখন হয়েছেন সরকার উড়িষ্যা সরকারের দ্বারা ওই পুরীধামের ট্রাস্ট বোর্ড চলছে তাদের পরিচালনায় মন্দির পরিচালনা হচ্ছে আগে ছিল রাজা তো যখনকার কথা আমরা কীর্তন গাইছি তখন হচ্ছে পুরুষোত্তম রাজা তা সেই রাজার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠে স্নান সেরে রাজপ্রসাদ পরিধান করে তিনি ঘোড়ায় করে সৈন্য সামন্ত সঙ্গে আগে জগন্নাথ দর্শন যেটা আমাদের ভক্তরা করে থাকেন সকালবেলা উঠেই আগে স্নান করে গোবিন্দ দর্শন করে তারপরে অন্য কাজ আগে সেবা আগে পুজো আগে কীর্তন তারপরে কাজ এটি ভগবত ভক্ত করে থাকেন ঠিক সেরকম রাজা পুরুষোত্তম বিশ্বের রাজা যিনি জগন্নাথ আগে তার দর্শন করতে আসে আর এই দর্শন করতে এলে এই জগন্নাথ দেবের যে প্রসাদী মালা না এই গলার মালা সেইটা সকালবেলা কোনো মহান সাধু এলে পাবে রাজা এলে পাবে হ্যাঁ এই মহাপ্রভু যখন যেতেন মহাপ্রভু পেতেন এই জন্য রাজা পুরুষোত্তম সকালবেলা এই জগন্নাথ মন্দিরে উপস্থিত এখন এই জগন্নাথ মন্দিরে যেই উপস্থিত হলেন সকালবেলা কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদাভি নারী বদন কমল স্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মার মরপতি গণেশার চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মহারাজ কি একটু জোর করে বলো নাহলে রাজা সব বন্ধ করে দেবে বলো মহারাজ কি সরে যান হাত তুলে দাঁড়িয়ে আছেন এটা কোনো জ্ঞানগম্য নেই রাজা আসছে না সরে যান তার লোকজনেরা সব রাস্তা পরিষ্কার করে দিলেন মহারাজা তো একবারে মহারাজের মতো জগন্নাথ দর্শন করছেন গরুরের পিছন থেকে দেখে প্রধান পূজারীকে ডাকলেন পূজারী আচ্ছা সেবক কি বদল হয়েছে
আগে কেন বলুন তো? জগন্নাথ দেবকে খুব সুন্দর লাগছে। কে কাজ করছে? কে বলে আগে একটা নূতন ছেলে অল্প দিনেই ভগবানের সেবায় খুব এগিয়ে গেছে। নাম কি? তালিছা মহাপাত্র। হ্যাঁ, ভালো, খুব সুন্দর। কিন্তু একটা কথা বলবো, বলুন, আজকের সকালের মহাপ্রভুর মালাটা কি আমি পেতে পারি? আপনি কি বলছেন মহারাজ? আপনি পাবেন না তো পাবেন কে? আপনি দাঁড়ান, ওই আমি তালিছাকে বলছি ও সকালে মালা কোথায় রেখেছে। হ্যাঁ বলো, রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। ওদিকের কি হলো? না না, আমি খাওয়ার কথা বলিনি। খাওয়ার চলছে, চলবে। হ্যাঁ, সময় যার যখন বন্ধ করে দেবো, কোনো অসুবিধা নেই তো। আমাকে বলে রেখেছিল অনেকে যে খুব তাড়াতাড়ি করবেন, মেঘ উঠেছে, খাবো কখন, কেমন? যাই হোক, ওদিকে চালু হয়ে গেছে, আপনারা যাবেন, খাবেন, চলে যাবেন। আর এখানে তো আর 5 মিনিট আছে। বলো রাধা রানী কি? ওদিকের হলো কি? আরে ওই চলছে। এখন মহারাজ খুশি হয়ে বলছেন আজকের সকালের মালাটা যদি পেতাম, প্রসাদী মালা, তাহলে ভালো লাগতো। তাহলে দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি দেখছি। এই তালিছা, তালিছা, আরে এই ছেলে গেলি কোথায়? একটা গন্ডগোল হয়ে গেছে। আজকের যে সকালের মালা না, সে স্বয়ং তালিছা মহাপাত্র সেই মালাটা নিজের গলায় পরে নিয়েছে। মনে করেছে আজকে আর কেউ আসবে না, তা আমি সেই মালাটা, প্রসাদী মালা, কৃপার মালা, জগন্নাথ দেবের মালা আমি গলায় পরে ফেলেছে। আর সেই সময় খবর এসেছে মহারাজ মালা চাইছে। বিপদ রাখার জায়গা নেই, তাকে ডাকছে কিন্তু সাড়া দিচ্ছে না। তালিছা, আরে এই হতভাগা তালিছা, মহারাজ ডাকছে। তাড়াহুড়ো করে মালাটা খুলে রেখে, কি কিছু বলবেন? আরে আজকের সকালের মালা কোথায়? জগন্নাথ দেবের যে প্রসাদী মালা, সেটা কি ফেলে দিয়েছিস না কাকে দিয়ে দিয়েছিস? কি করে বলবে যে আমি পরে নিয়েছি? তাহলে তো এক্ষুনি রাজা তলোয়ার বের করবে। তা বললেন মালা ঠিক আছে, পাবেন, মালা তো আছে, রাখা আছে। কিন্তু সে যে গলায় পরে নিয়েছিল সেটা আর বললেন না। সেই পরা মালা, সেইটা খুলে পুরুষোত্তম রাজার হাতে দিয়ে দিয়েছে। আহা, প্রধান পূজারীর হাতে দিলেন, প্রধান পূজারী সেটা মহারাজকে পরিয়ে দিলেন। মহারাজ খুব খুশি হলেন। যাক, আমাকে ক্ষমা করে দেন প্রভু, আমাকে ক্ষমা করে দেন, আমি পারি না, আমি ঘুমোতে পারি না, আমি খেতে পারি না। চোখের জল মোছো, চোখের জল মোছো। তুমি এত ভীতু কেন? আগে মরাকে ভয় করি না, কিন্তু আপনার সেবা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, আর আমি আপনার সেবা করতে পারবো না। এটাই আমার বড় কষ্ট প্রভু, আমি বড় কষ্টে আছি। চোখের জল মোছো, চোখের জল মোছো। বিষ খেও না, বিষ খেতে হবে না, মরতে হবে না। কিন্তু প্রভু, আমি যে মিথ্যে বলেছি, আপনার বাল, আপনার কেশ মালায় জড়িয়ে আছে, তাই রাজা আগামীকাল সকালবেলা আপনাকে দেখতে আসবে। কিন্তু তখন তো আমাকে মরতে হবে ঠাকুর, তখন তো মরতে হবে না। তুমি নিশ্চিত থাকবে, তুমি সকালে মন্দিরে যাবে। তুমি যেটা বলেছ, তুমি যে আমার প্রিয় ভক্ত,
ভক্তবাক্য নহে ব্যভিচারী, তুমি যেটা বলেছো ওটাই হবে। কি করে হবে? কাল সকালবেলাই বোঝা যাবে। তুমি বলে দিয়েছো যেটা, সেটাই কার্যকরী হবে সকালবেলা। যাও, ঘুমিয়ে পড়ো, বিষয়ের শিশি ফেলে দাও, আরামসে বিশ্রাম করো। ভোর 4টার সময় মন্দিরে চলে আসো। হরি আমার মানস সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়। আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়। হরি আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। ভক্তমন্ডলী মায়েরা, তালিছা মহাপাত্র রাত্রিতে ঘুমোতে পারল না, রাজাও ঘুমোয় না। কি হয় কি হয়, আগামীকাল সকালবেলায় কাজ হবে, আর এ তো ঘুমোয় না। যা হবার হবে, আপনার চরণে দিয়ে দিয়েছি প্রভু, সেই মরলে মরবো তো আপনার সামনেই যেন মরব, যা হবে আর কোনো ব্যাপার না। তাই সকালবেলা ভোরবেলা নাম কীর্তন করতে করতে মন্দিরে এসে গেল। তবে আজ মন্দিরে একবারে লোকে লোকারণ্য, ওই ভোরবেলা, কেন ওই ব্যাপারটা ছড়িয়ে গেছে, সবাই দেখবে আজ কি হয়। তা রাজাও আজকে সারা রাত্রি জেগে ভাবতেই পারে না এটা হতে পারে কোনো। হ্যাঁ, কি দেখবো গিয়ে, একদম গঙ্গা স্নান টান সেরে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়েছেন জগন্নাথ মন্দির। মহাম্বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে প্রসাদম তাহা মলভদ্রেণ সুভদ্র মধ্যস্থ সকল সেবা সুর বসরদ। জগন্নাথ স্বামী, আজ আমি ধন্য মনে করলাম যে আমার প্রভুর বিশ্বেশ্বরের মালা আমি আজ পেয়েছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো। ঠাকুর আপনাদের মঙ্গল করুক। আবার আগামীকাল সকালে আসবো, আজকে চলি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। বাড়িতে গিয়ে রাজা
মালাটা সুন্দর করে দেখছে, এই মালা তোমার গলায় ছিল হে মাধব। এটা আবার কি? একটা মায়েদের যে কেশ হয় না, বড় বড় কেশ, সেটা মালায় জড়িয়ে আছে। মালা খুলে ফেললেন, খুলে রেগে গেলেন, ক্রোধ হয়ে গেল। ছি, এ কোন সেবকের কাজ? মালায় বাল, উড়িষ্যা ভাষায় আমরা বলি কেশ বা চুল, উড়িষ্যা ভাষায় বলে বাল, হিন্দিতেও বলা হয় बाल। तो सही, ये बाल कहां से आए? ये कोई, ये लड़की का बाल है, ये कोई महिला का बाल है, यहां कहां आया? अरे क्या बात, क्या बात! ये कैसा होता है, कैसा होता है, ये कैसा सेवा चलता है? डाको प्रधान पुजारी के डाको। আমার পরিচালনায় অর্থ দিয়ে আপনাদের সেবা করতে দিয়েছি, আপনারা এই সেবা করছেন, মালায় মেয়ে মানুষের বাল লেগে আছে। ছি, এই মালা আপনারা প্রভুর গলায় দিয়েছে। কিন্তু না, আমার সন্দেহ এই মালা যে পূজারী সেবা করে সে জগন্নাথের মালা নিয়ে নিশ্চয়ই কোনো পতিতালয়ে পতিতা রমণীর গলায় দিয়েছিল। সেই মালা লাঞ্ছিতা, ধর্ষিতা, ভুলুণ্ঠিতা, সেই মালা আমার গলায় দিয়ে দিল। কি করেছেন আপনারা? কিভাবে সেবা করছেন? আগে মহারাজ, মহারাজ আমি বুঝতে পারছি না এ বাল কি করে মালা এলো। আমিও সেটা জিজ্ঞাসা করছি, তার উত্তর আপনি দেবেন। দেখেন মহারাজ, আপনি মিছিমিছি আমার উপর রাগ করছেন। আমি আপনাকে আজকেই বলেছিলাম যে একটি নূতন ছেলে সেবা কাজে খুব মনোনিয়োগ করেছে, খুব ভালোভাবে সেবা করছে, ওরই উপর দায়িত্ব ছিল। ও যে কি করেছে আমি বলতে পারছি না। যদি না পারেন আপনি তাকে ধরে নিয়ে আসুন এখানে। এই কে আছিস? আমার লোকজনেরা গিয়ে সেই হতভাগা নরাধম পুরুষ যেখানেই থাকবে, যে অবস্থায় থাকবে, তাকে পাঁজা কলা করে বেঁধে আমার কাছে টানতে টানতে। জগন্নাথের সেবা, ভগবানের সেবা এইভাবে কেউ করে? তালিছা মহাপাত্রের কিছুদিন ভালো কাটলো বটে, কিন্তু তার জীবনে যে এরকম কাল নেমে আসবে সে ভাবতে। অন্য কেউ হয় আলাদা। এই যে রাজদণ্ড, যার আদেশই সর্বশেষ কথা, যার ইচ্ছাতে এখানে পুজো হচ্ছে, আমি তার সেবক, আজ তিনি রেগে গেছেন। কিন্তু সত্যিটা তো আপনারা জানেন, আসলে ওই তালিছা মহাপাত্রের মাথার চুল কিন্তু খুব লম্বা, এই কাঁধ পর্যন্ত, ভারী সুন্দর দেখতে। ওকে গলায় একটা ওড়না, ধুতি পরা, সেবা কাজ করছে। আর সে যেহেতু মালাটা পরেছিল, বুঝতেই পেরেছেন, তারই কেশ, মাথার কেশ ওই মালায় লেগে। কিন্তু সেটা তো মহারাজকে বলা যাবে না। তখন তো বলবেন তুই তোর গলার মালা আমাকে দিলি, সে তো আরো ভয়ঙ্কর বিপদ। তাই সেটা বললেন। তালিছা বলো, আমি রাজা, তোমার জিহ্বা কেটে নেব যদি মিথ্যে বলো। বলো, জগন্নাথ দেবের মালায় বাল কি করে এলো? নারীর বাল, মেয়েদের বাল কি করে? এই এত বড় একটি লম্বা বাল যেটা ফুলে জড়িয়ে আছে মালায়, কি করে? কি হলো, চুপ কেন? আগে
ভাবছে কি বলবো, সত্যি বললেও মরবো, মিথ্যা বললেও মরবো, নিশ্চিত আমার আর সেবা পুজো হবে না, এবার আমার হয়ে পূর্ণ কাম বলবো হরির নাম, হয়ে পূর্ণ কাম বলবো হরির নাম, নয়নে বহিবে প্রেম সুধা, কবে হবে সে প্রেম সঞ্চার, কবে হবে সে প্রেম সঞ্চার, কবে হবে সে প্রেম সঞ্চার, কবে হবে সে প্রেম সঞ্চার। জয় জগন্নাথ বলো রে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে, জগন্নাথ স্বামী নয়ন পতগামী, ভাব তুমি, ভাব তুমি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ বলো রে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে, তাই গুড় হরিব। প্রভু জগন্নাথ কি, নীলাচল ধাম কি, জয় হোক, ভক্তি মহারানী কি। ভাবতে পারি না জীবনে আমি জগন্নাথে আসবো। নীলাচল ভগবান বিষ্ণুর লোক, বৈকুণ্ঠ লোক। হ্যাঁ, ভক্তির নয়ন দিয়ে দেখতে হবে, তাহলে দেখবেন শঙ্খের উপরে পুরী ধাম আছে, এই জন্য ওর নাম পুরী। পুরী কোন পুরী? আমাদের গোবিন্দের বৈকুণ্ঠপুরী, যেখানে স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজমান। এই জন্য সেই জায়গার আরেকটা নাম হচ্ছে শ্রীক্ষেত্র, যেখানে স্বয়ং লক্ষ্মী বিরাজমান, জনার্দন ভগবান বিষ্ণু বিরাজমান। এই জন্য এই জায়গাকে বলা হয় বৈকুণ্ঠ নগর। সাক্ষাৎ অর্চা বিগ্রহ রূপে ভগবান প্রকট আছে, যে একবার দর্শন করবে, বাস, যে একবার দর্শন করবে তার পুনর্জন্ম না বিদ্যাতে, তার আর জন্ম হবে। এখন অনেকে বলে, তাহলে আমি তো 22 বার গেছি, তাহলে আমার কি আবার জন্ম হবে? বলে তোর বারবার জন্ম হবে। কেন হবে? কেন? আমি তুই বল তো, 22 বার যে গেছিস, সমুদ্রের চেয়ে কি জগন্নাথকে ভালোবেসেছিস? বলে সত্যিটাই আপনি ধরে ফেলেছেন। বলে আমি বারবার পুরী যাই, সে তো ঢেউয়ের টানে, আমি সেখানে যতটা আনন্দ পাই, আপনাদের জগন্নাথ দেখলে আমার কোনো আনন্দ নাই। কি বড় বড় চোখ, তার আবার আমাকে লোকে বলছে টাকা দাও, এখানে টাকা দান করো, আমি দিইনি। কেন জানো? যাকে দেবো তার তো হাত নাই, শুধু পান্ডারা খাবে, কেন দেবো? আর যাকে আমি দেব তার পায়ে যে নুপুর পরাবে, সে তো পাও নাই, মাথায় চুল নাই, হ্যাঁ, ঠুটো জগন্নাথ, বড় বড় চোখ, বড় বড় মুখ, কি এটা দেখলে একটা সৌন্দর্য নাই।
এই জন্য সমুদ্রকে দেখে যতটা আনন্দ পাই, ঢেউ লেগে যতটা, আমি ওই জন্য বললাম তাকে, তোর 22 বার কেন 44 বার গেলেও তোর মুক্তি হবে না। বল কেন? তুই তো জগন্নাথ দেখিসনি। আজও ওখানে যাবে, জগন্নাথ ধামে লাইন দিয়ে একবারে গর্ভমন্দিরে ঢুকতে হবে, এটা কোনোদিন ভাববেন না। গর্ভমন্দিরে ঢুকবেন না যেখানে জগন্নাথ দেব আছে। ওই না নয়ন পথগামী ভাব তুমি, ভাব তুমি। জয় জগন্নাথ কি, পতিত পাবন প্রভু জগন্নাথ কি। টান টান অবস্থা। মন্দির খোলো, আমি জগন্নাথ দর্শন করব। মহারাজ এলেন, পাণ্ডাগণ ভয়ে ভয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করলেন, হরিধ্বনি করলেন, তাই গৌর হরি। দর্শন করুন মহারাজ, আপনি প্রভুকে দর্শন করুন। সকলে ভয়ে ভয়ে কাঁদছে। রাজা একই প্রভু, এত বছর ধরে দেখে আসছি আপনার মাথায় কেশ নাই, আজকে কেশে ভরে গেল। এ আমি কি দেখছি? সারা মাথায় কেশ ভরে গেল। নিতাই গৌর হরি বল বল। এরে যদিও বাঁচতি আসতি বাঁচবি না, তার মানে তুই আমি আসবো জেনে তুই নকল চুল এনে আঠা দিয়ে তুই চিঠি দিলি, তুই জগন্নাথের মাথায় নকল চুল পরিয়ে দিলি। বাঁচার তোর এত আশা, হতভাগা তুই আজ নির্ঘাত মরবি। আমি এখন পরীক্ষা করে দেখবো ওটা নকল না আসল। আমি কেশ টেনে দেখব, যদি উঠে যায় তাহলে নকল। কারণ আমি এতদিন জগন্নাথ দেবের কেশ দেখি না, আর আজকে চুল গজিয়ে গেল তো বাস আমি টেনে দেখব এটা নকল কিংবা আসল। এইবার তাই করলেন। এই মহারাজ চুল টানবেন, কেশ টেনে দেখবেন। এইটা প্রধান পুরোহিত বললেন, মহারাজ আপনি একবার ভেবে দেখতে পারেন এটা কি ঠিক হবে? আপনি প্রভু জগন্নাথের কেশে হাত দেবেন? আপনি কি আড়াল করতে চাইছেন? আপনি বলুন তো, আপনার তো বয়স এত হলো, আপনি কি কোনোদিন জগন্নাথ দেবের কেশ দেখতে পেয়েছেন? আগে না, আগে না। আপনি যা বলছেন ওটা সত্য, কিন্তু যিনি অসম্ভবকে সম্ভব করে তার নামই ভগবান, মানুষ নয়। মানুষ নকল চুল পড়তে পারে, কিন্তু ভগবান অসম্ভবকে সম্ভব তা তিনি এই রূপ দেখাতে পারেন, তার দ্বারাই সম্ভব। কেন অসম্ভব আপনি মানছেন না? দাঁড়ান পূজারী, এখন তো দেখছি আপনিও মরবেন। আমি কিছুতেই মানব না, এই অপমান আমি সহ্য করতে পারি না। আমি টেনে দেখ। বেশ, আমার কর্তব্য আমি করলাম, এবার আপনার কর্তব্য আপনি করুন মহারাজ। যা, আপনি প্রণাম করে আচমন করে মন্দিরে প্রবেশ করুন। ওং নমঃ ভগবতে বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দা ওই নমো নমঃ। গোবিন্দায় ওই নমো নমঃ। গোবিন্দা ওই নমো। গোবিন্দ
बर्हावतं प्रियं शिवत्साङ्कौस्तुभमुदारधारं पीताम्बरं सुन्दरं नयनोत्पलर्चितं तनु गोपसंहावृतं गोविन्दं कलवेणुवादनं दिव्याङ्गो भूषणं व्रजे एक अपूर्व लीला घटे राजा भगवानेर केश धरे टानले प्रभु जगन्नाथ जगदीश्वर प्रभु परमेश्वर भगवानेर केश एक मुठी एक गोछा केश राजार हाथे चले एलो किंतु एक ही ना ना प्रभु ना एक ही देखला रक्त रक्त दया আমি কি করব দয়া गल गल करे झड़झड़ যেখান থেকে কেশ উপড়ে নিলেন মন্দিরে হ্যাঁ ওই নাট মন্দিরে দাঁড়াবেন যেটাকে নাটশালা বলা হয় ওখানে দাঁড়াবেন গরুরের পিছনে দাঁড়াবেন গরুরকে টপকে কোনোদিন বাংলার মানুষ যাবে না আমাদের বাংলার যিনি ভগবান তিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ওই গরুরকে টপকে কোনোদিন জগন্নাথ মন্দিরে যায় না জীবনে একবারই গিয়েছিলেন প্রথমবার তাকে পান্ডারা মেরেছিল হ্যাঁ সেই থেকে আর মহাপ্রভু স্বয়ং এই গরুর দেবকে টপকে কোনোদিন ভেতরে যায় না আর সেখানে গিয়ে আজও আপনারা খুঁজে পাবেন স্বয়ং মহাপ্রভু একটা নিশানা রেখে গেছেন সেটা হলো উনি দেওয়ালে ধরে কাঁদতেন দেওয়ালে এরকম হাত রেখে এরকম দেখবেন দেওয়াল থেকে শুধু জগন্নাথকে দেখা যাচ্ছে এত কাঁদতেন আমাদের শিখিয়ে গেছে আমাদের দেখিয়ে গেছে কিভাবে ভজন করে সেই দেওয়ালে মহাপ্রভুর 5টা আঙ্গুলের ছাপ পাথরের দেওয়াল তাতে আছে আজও আপনারা লক্ষ্য করবেন গিয়ে হাজার হাজার বৎসর ধরে ওই জিনিস চলছে মহাপ্রভু 500 বছর আজও কত মা কত ভক্তিমতী মা কত ভক্ত ওই দেওয়ালে মহাপ্রভু ছাপে স্পর্শ করে ঝরঝর করে কাঁদছে গরুরকে জড়িয়ে ধরে কাঁদছে এক পা কেউ ভেতরে যায় না এগুলো জানতে হবে ভেতরে গেলে অপরাধ কারণ গরুরের মতো মহান ভক্ত কেউ নেই তাই তিনি যেখান থেকে জগন্নাথ দর্শন করছে তাকে ডিঙিয়ে যাবেন না লঙ্ঘন হয়ে যাবে তার পিছনে দাঁড়ান আপনিও গোবিন্দ দর্শন কলিকালের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি গরুর স্তম্ভকে জড়িয়ে ধরে কাঁদতেন এখনো তার পায়ের চিহ্ন আছে মহাপ্রভুর চরণ চিহ্ন তার নয়নের জলে কৃষ্ণ গুণগানে পাথর গলে গিয়েছিল পাথর গলে গিয়ে মহাপ্রভুর চরণ চিহ্ন হলো সেই চরণ চিহ্নকে তুলে নিয়ে বর্তমানে পাবেন তাকে কোথায় সেই চরণ চিহ্নে লোকে পা দেবে বলে তাকে তুলে নিয়েছে সেই পাথরটাকে তুলে জগন্নাথ মন্দিরের উত্তর দ্বারে যেটাকে গজদ্বার বলা হয় হাতি আছে সেই উত্তর দ্বারে গিয়ে দেখবেন একটি মন্দির তৈরি করে মহাপ্রভুর চরণ চিহ্নকে রেখে দিয়েছে বাঙালিদের জন্য আমাদের জন্য দেখার জন্য জগন্নাথ দর্শন করতে গেলে মহাপ্রভুর ভক্তদের অনুসরণ করুন
আপনি দেখতে পাবেন কি, আহা কি রূপ হেদিনু মধুর মূরতি প্রীতি রসে সার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসা। আমি কি রূপ হেদিনু মধুর মূরতি। হ্যাঁ, ওই বড় বড় চোখ নয়, আপনি দেখবেন কি ত্রিভুবনে এ রূপ দেখবেন না। মুরলীধারী রসরাজ রাধা রমন রাস বিহারীকে দেখতে পাবেন। ওই কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসা। আমার হেন লয়ে মনে এ তিন ভুবনে তুলনা নাহি কোতা। আমার হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি কোতা। আহা তুলনা নাহি কোতার গো, তুলনা নাহি কোতা। ওই না তুলনা নাহি কোতার গো, তুলনা নাহি কোতা। আহা বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চা। ওই না বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চা। আবার যিনি বিধুবার পরাণ সুন্দর ভুবন মোহন ফা। কিবা ভুবন মোহন ফাদ গো, ভুবন মোহন ফা। আমি কি রূপ হেদিনু মধুর মূরতি প্রীতি রসে রসা। ওই না কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসে রসা। গিরিধারী লাল কি। জয় হোক। তাহলে দেখলেন তো, তেমন করে দেখলে দেখতে পাবেন মুরলীধারী কৃষ্ণ।